وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ও ইমানদাররা তোমাদেরকে যে রিজিক আমি দিলাম সেখান থেকে তোমরা তোমাদের কারো মৃত্যু চলে আসার পূর্বে সে যেন খরচ করে আল্লাহর রাস্তায় ব্যয় করে ইনফাক ফি সাবিলিল্লাহ করে কেননা فيقول رب لولا أخرتني إلى أجل قريب অন্যথায় সে বলবে মৃত্যু চলে আসলে বলবে হে আমাদের রব হে আমার রব লাউলা আখরতানি ইলা আজালি করিব আপনি যদি আমাকে সময় দিতেন আমাকে যদি কিছু সময়ের জন্য অবকাশ দিতেন তাহলে আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন এবং আমি সদকা করতাম আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম এটা এত গুরুত্বপূর্ণ যে ইনফাক ফি সাবিলিল্লাহ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলছেন মৃত্যুর আগে মৃত্যু চলে আসার পূর্বে তুমি খরচ করো আল্লাহু আকবার হাদিসের মধ্যে আছে আল জামিউস সগীর কিতাবের নাম এই হাদিসের মধ্যে আছে হাদিসের গ্রন্থের মধ্যে আছে আল্লাহর হাবিব দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আনবিয়া তাজদার মদিনা শাহিনশাহে রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দার সর্বশেষ আমল হবে ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থাৎ যে আল্লাহর বান্দা ইন্তেকালের পূর্বে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করবে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য যে আল্লাহর বান্দা ব্যয় করবে এবং এটাই যদি তার সর্বশেষ আমল হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার ইনফাক ফি সাবিলিল্লাহ গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন সময় যেহেতু সংক্ষিপ্ত আমি সেদিকে যাচ্ছি না এরপরে ইনফাক ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে ঈমানদারদের চরিত্র ঈমানদারদের গুণাবলী সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদের পাঁচটি বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয় তখন তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় আল্লাহু আকবার এর এই ঈমানদারগুলোর তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে অন্য কারো উপর ভরসা করে না এদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এরা নামাজ কায়েম করে এদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো আর ঈমানদারদের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হলো
এদেরকে আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে ব্যয় করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। অত্র আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, শয়তান আমরা যখন খরচ করতে চাই তখন আমাদেরকে কি বলে জানেন? শয়তান বলে, তুমসিকু মা বিআইদিকুম ফালা তুনফিকুহু ফি মারদাতিল্লাহ। আল ইমসাক হচ্ছে আল ইনফাকের বিপরীত, আল্লাহর রাস্তায় খরচ করার বিপরীত হচ্ছে জমা বেঁধে রাখা, জমিয়ে রাখা। শয়তান বলে, তুমসিকু মা বিআইদিকুম, তোমরা সেগুলো তোমাদের যে সম্পদ আছে সেগুলো আঁকড়ে ধরো, সেগুলো খরচ করিও না। খবরদার, ফালা তুনফিকুহু ফি মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে তোমরা সেগুলো ব্যয় করিও না। এই উৎসাহ আমাদেরকে কে দেয় বলেন? শয়তান দেয়। আল্লাহ বলছেন খরচ করার জন্য, শয়তান বলছে খরচ না করার জন্য। এখন কি ইমানদাররা শয়তানেরটা শুনবে নাকি আল্লাহরটা শুনবে? চুড়ে বলেন আল্লাহরটা, অবশ্যই আল্লাহরটা শুনতে হবে। ইনফাক ফি সাবিলিল্লাহ মুসলিম মিল্লাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমরা মনে করে থাকি আমরা যে সম্পদ জমিয়ে রাখি সেগুলো আমাদের মনে করে থাকি, অথচ আমাদের ইন্তেকালের পরে সেগুলো আরেকজনের হয়ে যায়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ বলে যে এটা আমার মাল, আমার মাল, আমার সম্পদ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তার মাল হলো মাত্র তিনটি। মাল কয়টি? তিনটি। এক নম্বর তার মাল হলো যেটা সে খেয়েছে সেটা। দ্বিতীয় নাম্বার মাল হলো যেটা সে পরিধান করেছে, যে কাপড় চোপড় পরিধান করে নষ্ট করেছে সেটা। আর তৃতীয় নাম্বার তার সম্পদ হলো যেটা সে দান করেছে, সেটা হচ্ছে তার আসল মাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে দান করি, আমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমরা যে যাকাত দিই, আমরা যে সদকাতুল ফিতর আদায় করি, আমরা যে কাফারা দিই, আমরা যে মানুষের প্রতি ইহসান করি, আমরা যে পরিবারের জন্য খরচ করি, আমাদের অনেক সময় চিন্তা লাগে যে অনেকেই চিন্তা করেন পরিবারের জন্য প্রতি মাসে এত টাকা খরচ হয়ে যাচ্ছে, প্রতি মাসে তোমাদের জন্য এত টাকা খরচ করছি। এটা নিয়ে আমাদের দুঃখ থাকে, ইমানদারদের দুঃখ থাকতে পারে না। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে উত্তম সদকা হলো নিজের পরিবারের জন্য ব্যয় করা। আল্লাহু আকবার। আপনার পরিবারের জন্য যেটা খরচ করছেন সেটার বদলা পাবেন কার থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কিন্তু আপনাকে নিয়ত শুদ্ধ করতে হবে। আপনাকে নিয়তের মধ্যে এটা থাকতে হবে, আমি পরিবারের জন্য খরচ করছি কেন? কারণ আমার আল্লাহ নির্দেশনা দিয়েছেন। খরচ করছি কেন? মহারণা দিয়েছি কেন? যেহেতু আমার আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন আর খরচ করতে গায়ে লাগবে না, যেটা খরচ হবে সেটাও ইবাদত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমানদাররা যে টাকা খরচ করে, যেই টাকা ব্যয় করে, যেই সময় খরচ করে, সবটাই ইবাদত হিসেবে গণ্য। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এরপরে সদকা আজকে করার জন্য সুযোগ পাচ্ছেন, আজকে আপনার তৌফিক আছে, এক সময় আপনার তৌফিক নাও থাকতে পারে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ওগো আমার উম্মতের নরনারী, তোমরা পাঁচটি অবস্থা আসার আগে গুরুত্ব দাও। এক নাম্বার হচ্ছে তোমার বৃদ্ধকাল চলে আসার পূর্বে তোমার যৌবনকালকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক। তৃতীয় নাম্বার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার দারিদ্রতা চলে আসার পূর্বে তোমার ধনাঢ্যতা, আজকে যে তোমার তৌফিক আছে, দান করার সক্ষমতা আছে, সেটা তুমি করে দাও, সেটাকে গুরুত্ব দাও। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা।
এর আগে বলেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তোমার অবসর টাইমকে তুমি গুরুত্ব দাও তোমার ব্যস্ততা চলে আসার পূর্বে। আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার বলেছেন তোমার মৃত্যু চলে আসার পূর্বে তোমার হায়াতকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন, আজকে আপনার টাকা আছে, আপনি মনে করতেছেন টাকা সদকা করে দিলে মনে হয় টাকা ধ্বংস হয়ে যাবে, আমার সম্পদ কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন সম্পদ কমবে না, সদকা সম্পদ কমায় না, বরঞ্চ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন ইসতাতা'তা আন তাজআলা কানজাকা হাইথু লা ইয়াকুলুহু সুস ওয়া লা তানালুহুল লুসুস ফাফআল বিস-সাদাকা। তোমার পক্ষে যদি সম্ভব হয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার পক্ষে যদি সম্ভব হয় যে তুমি তোমার ধনভাণ্ডারটুকু এমন একটা জায়গায় রাখবে যেখানে কোনো পোকামাকড় খাইতে পারবে না, পোকামাকড় কমিয়ে দিবে না এবং কোনো চোর সেটার নাগাল পাবে না, সেরকম যদি তুমি করতে চাও, সেরকম যদি করতে তুমি সামর্থ্যবান হও, তাহলে একটা কাজ করতে পারো, তুমি সদকা করে দিতে পারো। আল্লাহু আকবার। সদকা করে দিলে সেটা কখনো পোকামাকড় খাওয়ার আশঙ্কা নাই, ব্যাংক লুটপাট করে দিল্লি পালিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই, টাকা পয়সা আমানত রাখলে খিয়ানতের কোনো আশঙ্কা নাই। সদকা করে দিলে হাদিসের মধ্যে আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে করে একটা খেজুর পরিমাণ আপনি দিয়েছিলেন, সেটাকে কিয়ামতের ময়দানে আপনার সামনে একটা পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা উপস্থিত করে দিবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে তার জন্য 700 গুণ নেকি লিখে দেওয়া হয়। 700 গুণ। আপনি যে একটা দান করছেন, 1 টাকা খরচ করছেন, সেটাকে আল্লাহ 700 গুণ বাড়িয়ে আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। এরপরে অন্য আয়াতের মধ্যে আছে ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। এগুলোর কোনো হিসাব নাই, এত বেশি দিবেন। আপনি যত বেশি আল্লাহর কাছে আশা করবেন তত বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি সদকা করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে সদকা, দান সদকা, ইনফাক করা, ইনফাক ফি সাবিলিল্লাহ করা, এটা হচ্ছে রোগীদের জন্য মহা ঔষধ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিস-সাদাকা। তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো সদকার মাধ্যমে। রোগীদের চিকিৎসা করো কিসের মাধ্যমে? সদকার মাধ্যমে। অসুখ ভালো না হলে সদকা করেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহাসসিনু আমওয়ালাকুম বিজ-যাকাত। আর তোমরা তোমাদের সম্পদকে সুরক্ষিত করো যাকাত দানের মাধ্যমে। আজকে যাকাত দেওয়া হয় না, যাকাত না দেওয়ার কারণে কলকারখানা পুরো সরকার হয়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ বিভিন্ন বলা মুসিবতের শিকার হচ্ছে, কারণ তারা যাকাতকে, হাদিসের মধ্যে আছে মানুষ যখন 15টি কাজ করে তখন তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। সেখান থেকে একটা হলো ওয়াজ যাকাতু মাগরামা। যখন তারা যাকাতকে জরিমানা দেওয়া মনে করবে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হবে। নাউযুবিল্লাহ। এরপরে সদকা, এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি সদকা করেন তাহলে বলা মুসিবত আপনাকে স্পর্শ করতে পারবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকিরু বিস-সাদাকা ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা। তোমরা তাড়াতাড়ি সদকা করো, কেননা বলা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। সদকাকে অতিক্রম করে আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাড়াতাড়ি সদকা করে দাও। আল্লাহু আকবার। এরপরে সদকা অপমানজনক মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তামনাউ মিতাতাসসু। মাইতাতাসসু অথবা মিতাতাসসু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সদকা অপমানজনক মৃত্যু থেকে মানুষদেরকে বাঁচায়। আল্লাহু আকবার। কত গুরুত্বপূর্ণ দেখেন। এরপরে যিনি দান করেন, খরচ করেন, প্রতিদিন 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। নাজিল হয়ে কি বলেন?
দুজন ফেরেশতা দুজনের জন্য দোয়া করেন। একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যিনি দাতা, যিনি দান করেন তার জন্য দোয়া করেন। আল্লাহ পাকের কাছে বলেন, এ আল্লাহ, দাতাকে আপনি তার উত্তম প্রতিদান দিয়ে দিন। যিনি দান করেন তাকে আপনি উত্তম বদলা দান করেন। আর আরেকজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যারা কৃপণ আছে, যারা দান করে না, সদকা ফরজ হওয়ার পরেও সদকা দেয় না, সদকাতুল ফিতর আদায় করে না, গরিব মানুষের হক আদায় করে না, টাকা জমিয়ে রেখেছে, মানুষের অধিকার দেয় না, ইয়েতিমের অধিকার দেয় না, আত্মীয় স্বজনের অধিকার দেয় না, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন না, আউযুবিল্লাহি মিন যালিক। এই ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য আমরা ছোট্ট একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে কি, বাড়িতে প্রতিদিন তো আমরা গরিব মিসকিন পাবো এমন কথা নাই, সেজন্য আমরা বাড়িতে একটা বক্স রাখতে পারি। প্রতিদিন 1 টাকা হোক 2 টাকা হোক সেখানে রাখবো, নিয়ত করব এটা আমি দান করছি। যখন কোনো মানুষকে পাবো দেওয়ার মতো, তখন আমরা সেটা দিয়ে দিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, যারা দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত অপেক্ষা বেশি উত্তম। যেটা দান করে সেটা উত্তম, যেটা নেই সেটা উত্তম নয়। অতএব আমাদেরকে দানশীল হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে সদকার আরেকটি ফজিলত হলো গুনাহ মিটিয়ে দেয়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, আগুনকে যেভাবে পানি নিভিয়ে দেয়, সদকা সেভাবে মানুষের গুনাহ মিটিয়ে দেয়। আল্লাহু আকবার। এরপরে সদকা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, কবরের উত্তাপ এই সদকা কমিয়ে দিবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, সদকা, যিনি সদকাকারী তার কবরের উত্তাপ কমিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরশ আজিমের নিচে আমরা তো জানি 7 শ্রেণীর মানুষ ছায়া আল্লাহর পক্ষ থেকে পাবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেখান থেকে এক শ্রেণী হলো যারা ডান হাতে কি দিয়েছে তার বাম হাত জানে না। এরকম মানুষ যারা আছে, এরকম ব্যক্তি যে আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আপনি যে দান সদকা করছেন সেটা নিয়ে হতাশ হওয়ার, টাকা কমে যাওয়ার আফসোস করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, মুসলমানদের সদকা এটা তার জন্য শুধু আরশ আজিমের নিচে ছায়া দিবে না তা নয়, বরং সদকাটাই ছায়া দিবে। যে সদকা আপনি করেছেন সেটাকে আপনি ডাল হিসেবে পাবেন, সেটা আপনাকে ছায়া দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি সদকা করার তৌফিক দান করুন।